রাসমেলা মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা রয়েছে, সেই জনসভা তাই নরেন্দ্র মোদী প্রচারের জন্য এসেছেন, যাতে আমরা মার্জিন তো আমরা প্রায় 2 লাখের উপরে দেবো। আজকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাসমেলা মাঠে শোনেন, আমাদের তো আগেই ডেট হয়েছে, এখন তিনিও যদি আজকে দিনে ডেট করেন তাহলে ওটা তো লড়াইয়ের উদ্দেশ্য, আমরা তো লড়াই চলেই যাব। লড়াই হাত দেওয়া দেখি আমরা 2 লাখের ব্যবধানে জিতবো। আমাদের জনগণ পাশে আছে, আমরা সেটাই। নারায়ণগঞ্জ জেলা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কোচবিহার রাসমেলা মাঠে জনসভা আমরা গত দুটো ইলেকশনের মতন এবারও আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানে নরেন্দ্র মোদীকে আবার দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার জন্য তার শুরুয়াতটা আমাদের এই কোচবিহার লোকসভা মানে 1 নম্বর যেটা তপশিলি জাতি লোকসভা, এই লোকসভা সিট থেকে আমরা কিন্তু উত্তরবঙ্গ জয়লাভ করে আমরা মোদীজির হাতে তুলে দিতে চাই এবং মোদীজির এই অনুপ্রেরণার মাধ্যমে আমাদের দেশ আরও এগিয়ে যাক, এই আমরা এই কুচবিহারবাসী হিসাবে কামনা করি। এবং আজকে মোদীজি আমাদের সামনে এসে আমাদের সমস্ত কুচবিহারবাসীকে অনুপ্রাণিত করে যাবে এবং গেরুয়া রঙে রাঙিত করে যাবে, এটাই আমাদের আজকের রেজলিউশন। আমরা 100% নিশ্চিত, বিগত বছরের ন্যায় এবার আরও মার্জিন বাড়বে। আমরা এবার গত বছর যে মার্জিনে ছিল তার চেয়ে দ্বিগুণ মার্জিনে আমরা জিতব এবং শাসক দলের এখানে কোনো রকম স্থান নেই, শাসক দল সেকেন্ড পজিশনেই যাবে, আমরা প্রথম পজিশনেই থাকবো। আজকে যেমন কোচবিহারে রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, তেমন মাথাভাঙ্গার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে কি বলছেন? হ্যাঁ, ওইটা তো রাজনৈতিক কর্মসূচি, ওনারা ওনাদের কর্মসূচি করছেন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের এখানে আসছেন এবং কোচবিহার আপামর কোচবিহারবাসী এখানে আরেকটু পরে দেখতে পাবেন জনসমাগম, জনশৈলী এখানে প্লাবিত হবে এবং আমাদের সভা পরিপূর্ণ হবে এবং কোচবিহারবাসী প্রধানমন্ত্রীর আগমনের দিকে তাকিয়ে আছেন এবং প্রধানমন্ত্রীর আশাটা বিশাল সফল হবে এবং আমরা কোচবিহার আবার জয়লাভ করে মোদীজির হাতে তুলে দিতে পারি। আমরা হাড্ডাহাড্ডি মনে করছি না, কারণ কোচবিহারবাসী প্রাণে মোদীজি বসে আছে, নিশীথ প্রামাণিক বসে আছে এবং গেরুয়া রং বিজেপি বসে আছে। সেজন্য আমরা এই কোচবিহার শহর থেকে শিক্ষাশীল, আমরা বিজেপি শিক্ষাশীল কিরণ রায়।